আমরা যেহেতু ডান দিকে ঢুকবো, ডানে একটি সরু চ্যানেল আছে, সেখানে ঢুকবো, তাই জন্য আমাদের লঞ্চটি এখন স্লো করে দেওয়া হচ্ছে। এবং যেহেতু এই গ্যাস ট্যাঙ্কারটি সোজা যাবে, তাই আমাদের লঞ্চটি স্লো করে দিল। বন্ধুরা, এই ফেরিগুলি কিন্তু লাহারহাট থেকে ভোলা রুটে যে ফেরিগুলি চলাচল করে, এগুলি কিন্তু সেই আরিচার ফেরির মতো এতটা বড় নয়। এগুলো কি কেজি না ঠিয়া? কত করে বেচেন? কতটুকু হবে? কতটুকু হবে? কয় কেজি হবে? আমি যখন আগে আসতাম ভোলায়, তখন কিন্তু এই ঘাট দুটি ছিল না। মাছ বিক্রেতা দেখুন কতটা চিপার ভিতরে গিয়ে নৌকা নিয়ে মাছ নিয়ে এখানে বসে আছেন। যে কোনো সময় বিপদও হতে পারেন কিন্তু ওনার। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আপনাদের নতুন আর একটি ভিডিওতে স্বাগতম। আজকে আমি লঞ্চ জার্নি করতে যাচ্ছি। এটা হলো বরিশাল লঞ্চ টার্মিনাল। এই যে দেখেন, বরিশালে দুটি বড় বড় লঞ্চ এখন ঘাট দেয়া আছে, শুভরাজ 9 এবং সুরভি 7। আগে অনেকগুলি লঞ্চ থাকতো ঢাকাতে যাওয়ার জন্য, এখন যেহেতু পদ্মা সেতু হয়ে গেছে, তাই জন্য দুটি লঞ্চ থাকে সবসময়। বন্ধুরা, আজকের ভিডিওটি একটু বড় হলেও পুরো ভিডিওতে সাথেই থাকবেন, কারণ নদীর এই প্রাকৃতিক দৃশ্য দেখে আপনাদের মন ভরে যাবে। আমাদের লঞ্চের সাথে সাথে আরেকটি লঞ্চ এখান থেকে ছাড়লো, এই টার্মিনাল থেকে। আমরা যাত্রা শুরু করছি বরিশাল থেকে ভোলা ভেদুরিয়া যাব, আর এই লঞ্চটি যাবে মজু চৌধুরীহাট। দেখুন কতটা পাশাপাশি, ধাক্কা লাগার উপক্রম। কিন্তু অল্পের জন্য ধাক্কা লাগেনি, অনেকটা ডিস্টেন্সে চলে গেছে। এটা হলো এমবি রাস পাখি, এটা যাবে মজু চৌধুরীহাট। ওই লঞ্চটি আমাদের লঞ্চটির চেয়ে কিছুটা স্পিডই আছে, তাই জন্য সামনের দিকে চলে গেল। পাশাপাশি আরও একটি লঞ্চ ছেড়ে দিয়েছে আমাদেরটার সাথে সাথেই। এটা হলো মৌসুমী 1। আমাদের লঞ্চ থেকে মজু চৌধুরীহাট যেটা যাচ্ছে, এটা লঞ্চটি অনেকটা স্পিডি। দেখুন সামনে অনেকটা এগিয়ে গেল আমাদের লঞ্চ থেকে। আর আমাদের সাথে সাথে আরেকটি লঞ্চ আছে, এই যে মৌসুমী 1, ছোট, আমাদের লঞ্চের চেয়ে আরো অনেকটাই ছোট। এই লঞ্চটি যাবে পাতারহাট। 3টি লঞ্চই একত্রে ছাড়লো বরিশাল লঞ্চ টার্মিনাল থেকে দুপুরে 1টায়। বরিশাল লঞ্চ ঘাটের বিপরীত সেটটি হলো, এই যে সেটটি দেখছেন, এটি হলো কাউয়ারচর। বন্ধুরা, বরিশাল থেকে ভোলা ভেদুরিয়া লঞ্চ ঘাট পর্যন্ত নদীর প্রাকৃতিক দৃশ্যগুলি দেখানোর চেষ্টা করব। বিভিন্ন লঞ্চ, নৌকা, জাহাজ এবং নদীর পাড়ের মানুষের বসবাস, সমস্ত দৃশ্যগুলি আপনারা দেখার জন্য পুরো ভিডিওতে সাথেই থাকবেন। বন্ধুরা দেখুন, আমাদের লঞ্চের সাথে কন্টেস্ট করে মৌসুমী 1ও খুব দ্রুত চালাচ্ছে, এবং আমাদের লঞ্চের পিছনে একটি ট্যাঙ্কার দেখা যাচ্ছে। এটা কাছাকাছি আসলে বলতে পারবো এটা কিসের ট্যাঙ্কার, এটা পেট্রোলিয়াম না গ্যাস। এখানে দেখুন কারেন্ট জাল দিয়ে ছোট নৌকায় মাছ শিকার করতেছে, ইলিশ মাছ। এই যে ফ্ল্যাগটি দেখছেন, এটা একটা জালের মাথা, এবং আরেকটি ফ্ল্যাগ, এটা আরেকটি জালের অগ্রভাগ। আমাদের লঞ্চটিও কিন্তু কম স্পিডে চলতেছে না, মোটামুটি ভালো স্পিডে চলতেছে। আমি এখন লঞ্চের ছাদে একেবারে টপে আছি, ফ্রন্ট সাইডে। একদম টপে ফ্রন্টে, এখানে বসে নামাজ পড়ে এখানে খালি পায়ে উঠতে হবে। দেখুন বন্ধুরা, সেই ট্যাঙ্কারটি কিন্তু আমাদের লঞ্চের কাছাকাছি চলে আসছে। এটি একটি গ্যাস ট্যাঙ্কার।
গ্যাস ট্যাঙ্কারটি বেশ বড় এবং গ্যাস ট্যাঙ্কারটির স্পিড কিন্তু আমাদের লঞ্চের চেয়ে বেশি। গ্যাস ট্যাঙ্কারটি এখন একেবারে আমাদের লঞ্চ বরাবর আসছে। একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। দেখুন কত বড় গ্যাস ট্যাঙ্কার। আমরা যেহেতু ডান দিকে ঢুকবো, ডানে একটি সরু চ্যানেল আছে, সেখানে ঢুকবো, তাই জন্য আমাদের লঞ্চটি এখন স্লো করে দেওয়া হচ্ছে এবং যেহেতু এই গ্যাস ট্যাঙ্কারটি সোজা যাবে তাই আমাদের লঞ্চটি স্লো করে দিল। তো গ্যাস ট্যাঙ্কারটি দেখুন সামনে চলে গেল আর আমাদের লঞ্চটি স্লো করলো। সেই সুযোগে আমাদের পিছনে যে মৌসুমী 1 ছিল সেটিও আমাদের সামনে চলে গেল এবং এই মৌসুমী 1, তারপরে একটা স্পিড বোট দেখতে পাচ্ছেন, এই সবগুলি লঞ্চ আমাদেরটা সহ ডান দিকে সেই সরু চ্যানেলের ভিতর ঢুকবে আর গ্যাস ট্যাঙ্কারটি সোজা চলে গেল। আমরা বরিশাল থেকে বেশ খানিকটা পথ সামনে এগিয়েই ডান দিকে একটি চ্যানেল আছে, সেই চ্যানেলে ঢুকবো। বন্ধুরা, মজু চৌধুরীহাট যাওয়ার জন্য যে লঞ্চটি আমাদের লঞ্চের কাছাকাছি ছিল সেই লঞ্চটিও বড় নদী দিয়ে সোজা চলে গেছে এবং আমাদের লঞ্চটি যেহেতু স্পিড কমিয়ে দিয়েছিল তার জন্য আরো অনেক পিছনে পড়ে গিয়েছে। মৌসুমী 1 লঞ্চটি কিন্তু আমাদেরটার চেয়ে স্পিড কিছুটা কম, তারপরেও সামনে এগিয়ে গেছে যেহেতু স্লো করেছিল। দেখুন প্রিয় ভিউয়ার্স, লঞ্চ দুটি কিন্তু আস্তে আস্তে ডানে মোড় নিতেছে চ্যানেলে ঢোকার জন্য। আর এই লঞ্চের এই যে দেখুন টপে এখানে নামাজ পড়তেছিল। এমন সময় নামাজের সময়টা হলো যে ওনাদেরও পশ্চিম দিকে ফিরে নামাজ পড়তেছিল, সেইখানেও ব্যাঘাত ঘটলো। কারণ লঞ্চটি এখন একেবারেই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে, তাই জন্য ওনাদের পজিশন চেঞ্জ করা লাগতেছে। দেখুন বাম সাইডে যে ফ্যামিলিগুলি বসবাস করে একেবারে নদীর কিনারে, এখানে জিও ব্যাগ ফেলে এবং পাইলিং করে ভাঙন রোধ করার যে ব্যবস্থা সেটা করা হয়েছে। একেবারে নদীর কিনারে কিনারে এই ফ্যামিলিগুলি বসবাস করে, এখানে গ্রাম। এই যে দেখুন বন্ধুরা, একটি লঞ্চ আসছে সোহাগী। এই লঞ্চটি সম্ভবত পাথারহাট থেকে আসছে। পাথারহাটে 2 দিক থেকে যায়, এই সরু চ্যানেল থেকেও লঞ্চ যায় এবং সোজা বড় নদী দিয়েও লঞ্চ যায়, 2টা সাইড থেকে যায়। এখানে পরিবেশ মুখেই ডানে এবং বায়ে 2 সাইডেই ডগ ইয়ার্ড আছে, ছোট ছোট ডগ। এখানে এই ছোট ছোট নৌযানগুলি এখানে মেরামত করা হয় কিংবা নতুনভাবে তৈরি করা হয় এই ডগগুলিতে। আর এখান থেকেই দেখেন উপর থেকে বিদ্যুতের কেবল চলে গেছে, 1,32,000 ভোল্টেজের কেবল। এটি মূলত ভোলা থেকে আসছে। এই ইলেকট্রিসিটি এখান থেকে এই তারের মাধ্যমে জাতীয় গ্রিডে যোগ হয়েছে। বন্ধুরা, আপনারা পুরো ভিডিওতে সাথেই থাকবেন। পুরো পথের কিছু কিছু অংশ দেখানোর চেষ্টা করব আপনাদের, এবং এই লঞ্চটি কোন কোন জায়গায় ঘাট হয় সেই ঘাটগুলি আপনাদের দেখানোর চেষ্টা করব। এবং পুরো পথের ভিডিও তো দেখানো সম্ভব না, কারণ সেইটা দেখাতে হলে আমি যখন গিয়ে ভোলা ভেদুরিয়ে পৌঁছবো, শুরু থেকে শেষ পর্যন্ত যত সময় লাগে ততক্ষণ ভিডিও হবে, ততক্ষণ তো কারোরই ধৈর্য হবে না ভিডিও দেখার জন্য। তাই মাঝে মাঝে কিছু অংশ আপনাদের দেখাবো, আপনারা দৃশ্যগুলি খুব উপভোগ করবেন। এই যে দেখুন, এখানে জিও ব্যাগ ফেলে পার ভাঙা রোধ করা হয়েছে।
এবং ডান পাশটাতে দেখুন চর পড়ে গেছে একেবারে। এই নদীটা বেশি একটা গভীর নয়, তারপরেও এখানে ভাঙে যেহেতু লঞ্চ চলাচল করে। এটা একটা সরু চ্যানেল, এটা আপনারা পানামা খালের সাথেও তুলনা করতে পারেন। হয়তোবা পানামা খালটি সোজা, এই নদীটি একটু আঁকাবাঁকা আছে। তো পানামা খালটি ম্যানুয়ালি কাটা হয়েছে, এটা ম্যানুয়ালি করা হয়নি, এই আর কি। আমরা ভোলা ভেদুরিয়া যাচ্ছি। এই নদীটি ছাড়াও কিন্তু যাতায়াত করা যায়, কিন্তু এই নদীটি দিয়ে সহজ হয়। দেখুন এখানে একেবারে রাস্তার কিনারে চলে আসছে ভেঙে নদীটি। এখানে জিও ব্যাগ এবং আদার্স যে পাইলিং এর ব্যবস্থা করা হয়েছে যাতে রাস্তাটি ভেঙে না যায় আর কি। এই রাস্তাটি দিয়ে নদীর বাম পাশ থেকে সাইবিরাট যাওয়ার রাস্তা। এই নদীটি বরিশালবাসীর কাছে সাইবিরাট নদী নামে পরিচিত। কিন্তু এই সাহেবহাট নদীটি দিয়েই কিন্তু বরিশাল থেকে ভোলা কিংবা পাতারহাট অনেকটা তাড়াতাড়ি যাতায়াত করা যায়। এখানে দেখুন আমরা কিছুটা পথ যাত্রাপথে বাম সাইডে অনেকটাই ভাঙা দেখেছি এবং এখনো কিন্তু বাম পাশেই এই পার্টি, কিন্তু এখানে চর পড়ে গেছে। এই নদীটি একটা জিনিস লক্ষ্য করলাম, কিছুটা দূর আগালে দেখা যায় বাম পাশটা ভেঙে গেছে, আবার কিছুটা দূর আগালে দেখা যায় বাম পাশটা চর পড়েছে, ডান পাশটা ভেঙেছে, এভাবে আর কি। দেখুন প্রিয় ভিউয়ার্স, একটি লঞ্চ এমভি অন্তরা, এটি ভোলা থেকে আসছে। এটি এখন যাবে বরিশাল লঞ্চঘাট। নদীর এই অংশটা দেখুন একেবারে চর পড়ে গেছে, এখানে কোনো ভাঙার কোনো লক্ষণ নেই। হয়তো অতীতে ভেঙেছে, এখন চর পড়েছে, আবার ডান পাশটি আবার দেখা যায় এখান থেকে ভেঙে গেছে। এই যে দেখুন ডান পাশটি ভেঙেছে, এখানে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধ করা হচ্ছে। বন্ধুরা আপনাদের অবগতর জন্য জানাই যে এই যে দেখুন একটি স্পিড বোটে যাত্রী যাচ্ছে। ভোলাতে যেতে হলে 3টি ওয়ে আছে, গাড়িতে যেতে পারেন, স্পিড বোটে যেতে পারেন এবং লঞ্চেও যেতে পারেন। ভোলা পর্যন্ত কিছু স্পিড বোট যায়, আবার লাহারহাট নামের একটা জায়গা আছে, সেখানে গিয়ে আবার লঞ্চে চড়ে কিছু কিছু যাত্রী। আমরা অলরেডি সাহেবহাট চলে আসছি। এই সাহেবহাটের নাম অনুসারে কিন্তু আমরা যারা বরিশালবাসী আছি তারা কিন্তু সবাই এই সাহেবহাট নাম অনুসারে এই নদীটির নাম সাহেবহাট নদী বলে থাকি। আমাদের লঞ্চটি ছেড়ে আসছে দুপুর 1টায়। আমাদের সাহেবহাট আসতে আসতে 1 ঘন্টার কিছুটা কম 55 মিনিটের মতো সময় লেগেছে। এটা হলো খেয়াঘাট, সাহেবহাটের খেয়াঘাট। এই খেয়াঘাট থেকে এই সাইডটি হলো রাজারচর এবং রাজারচরবাসী এই খেয়া দিয়ে এই সাহেবহাটে যাতায়াত করেন। বন্ধুরা এই সাহেবহাট বাজার থেকে নদীর ভিতরে 4টা সিঁড়ি আছে, একটা খেয়াঘাটের সিঁড়ি, এরপর পর আরো 3টি সিঁড়ি। বন্ধুরা এইভাবে সরু চ্যানেল দিয়ে নদীপথে চলাচল করতে মজাই আলাদা।
এটার একটা অবশ্যই আলাদা ফিল আছে। যারা এভাবে সরু চ্যানেল দিয়ে নদীপথে যাত্রা করেছেন তারাই এটা বুঝবেন এটা কতটা আনন্দদায়ক। আমরা দেখতে দেখতে লাহারহাটে চলে আসছি। এই লাহারহাটের বিপরীত সাইডটা টোটালটাই চর। এখানে কিছু ভাসমান জেলে থাকেন, ওনারা মাছ শিকার করেন এবং সেটা দিয়ে ওনাদের সংসার চলে। লাহারহাটে আসতে আসতে আমাদের 1.5 ঘন্টা সময় লাগলো বরিশাল থেকে। লাহারহাট থেকেও একটি ফেরি ইতিমধ্যে ছেড়ে যাচ্ছে ভোলার উদ্দেশ্যে। এবং আরেকটি ফেরি দেখুন ভোলা থেকে আসছে লাহারহাটের উদ্দেশ্যে। এই স্পিডবোটটি মূলত কোস্টগার্ডের। অলরেডি আমরা লাহারহাট লঞ্চ ঘাট এসে পৌঁছালাম। লঞ্চটি বার্থিং করছে, অলরেডি বার্থিং করেছে। সিঁড়ি দেওয়ার আগেই যাত্রী ওঠানামা শুরু করলো। এখানে সিঁড়ির হয়তো বা প্রয়োজন হবে না, একেবারে টার্মিনালের উপরে উঠে গেছে লঞ্চটি এবং টার্মিনালের সমান হয়ে গেছে। এই যে বন্ধুরা, এখানে যে এই যে যাত্রীগণ দেখছেন সবাই কিন্তু লাহারহাটের যাত্রী না। অনেকে কি করেছে, তাড়াতাড়ি আসার জন্য বরিশাল থেকে লাহারহাট পর্যন্ত গাড়িতে আসে, তারপরে আবার গাড়ি থেকে নেমে লঞ্চে করে পরে ভোলা যায়। এর কারণ হলো দেখা যায় যাদের তারা আছে তারা কিন্তু বরিশাল থেকে বাই রোডে লাহারহাটে এসে আগের লঞ্চটি তারা ধরতে পারে, কারণ বরিশাল থেকে 1 ঘন্টা পরে ভোলার উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে যায়। বন্ধুরা, এই লাহারহাট লঞ্চ টার্মিনালে 3টি রুটের লঞ্চ ঘাট দেয়: ভোলা, পাতারহাট এবং ধুলিয়ার লঞ্চ। ভোলার ফেরিটি লাহারহাটের ফেরিঘাটের কাছাকাছি চলে আসছে। লাহারহাটের ফেরিঘাটটি মূলত ওই পাশটাতে। আর লাহারহাট লঞ্চ ঘাট থেকে লঞ্চটি ইতিমধ্যে ছেড়ে দিল। আর ওই যে দেখুন ওই সাইডটাতে হলো মূলত ফেরিঘাট। আর এই একটি নৌকা দেখুন, এরকম নৌকা আমি আমার জীবনে প্রথম দেখলাম। যদিও আমার বাড়ি বরিশালের, নৌকা দেখছি বিভিন্ন ডিজাইনের, কিন্তু এই স্টাইলের নৌকা আমি প্রথম দেখলাম। যাই হোক, আমরা এই দিকটাতে যাব এখন। ওই যে ফেরিটি দেখছেন যাচ্ছে, লাহারহাট থেকে যে ফেরিটি চলে যাচ্ছে, আমরা মূলত ওই দিকটাতেই যাব এখন। আমরা ইতিমধ্যে একটি ঘাট অতিক্রম করে ফেললাম, সেটা হলো লাহারহাট ঘাট। এই দেখুন আমরা ফেরিটির কাছে চলে আসছি। ফেরিটির কত সুন্দর একটি নাম দেখুন, মাধবীলতা।
বন্ধুরা, এই ফেরিগুলি কিন্তু লাহারহাট থেকে ভোলা রুটে যে ফেরিগুলি চলাচল করে এগুলি কিন্তু সেই আরিচার ফেরির মতো এতটা বড় নয়। ফেরিটিও আমরা ওভারটেক করলাম। ফেরিটি আমাদের পিছন পিছন আসতেছে। ফেরির গতি তো আর লঞ্চের মতো নয়, সেটা সবাই জানেন। প্রিয় ভিউয়ার্স, আমরা এখন বড় নদীতে প্রবেশ করতেছি। আমরা দোতলায় অবস্থান করতেছি। এটা হলো দোতলার যাত্রীদের দৃশ্য। বন্ধুরা, ভোলা থেকে ভেদুরিয়া লঞ্চ ঘাট আপার ডেকে মানে উপরে ভাড়া নেয় 150 টাকা পার পার্সন এবং নিচে সম্ভবত একটু কম নেয় ভাড়া। বন্ধুরা, আমরা অলরেডি বড় নদীর ভিতরে চলে আসছি। এই বড় নদীর পাশেই এই যে গ্রামটি দেখছেন, এই গ্রামটির নাম হলো শ্রীপুর। শ্রীপুরের পশ্চিম পাশে একটি ঘাট আছে, একটি টেম্পোরারি ঘাট। এই ঘাটের কাছাকাছি চলে আসছি, এখন এখানে ঘাট দিবে। এই যে দেখুন, ঘাটের কাছাকাছি চলে আসছি। এখানে অনেকটাই ভাঙন, অনেক জায়গা থেকে ভেঙে গেছে। দেখুন, এখানে অনেক গাছগাছালি ছিল, শিকারগুলি এখনো আছে। শিকারগুলির অবস্থা দেখলেই বোঝা যায় এখানে অনেক গাছ ছিল। বন্ধুরা, এখানে কোনো টার্মিনাল নেই, এখানে এই মাটির সাথেই এই লঞ্চটি ঘাট দিবে। লঞ্চটির যে ফোর্স ছিল, রানিংয়ের ফোর্স, সেই ফোর্সের কারণেই একেবারে আর একটু বাতাসও ছিল। লঞ্চটির বাঁ পাশটি একেবারে পুরোটাই পাড়ের সাথে মিলিত হওয়ার উপক্রম। এখানে বেশি একটা যাত্রী সাধারণ নেই লঞ্চে ওঠার জন্য, তবে লঞ্চ থেকে নামবে সম্ভবত অনেক যাত্রী। হ্যাঁ, লঞ্চ থেকে অনেক যাত্রী নামতেছে। আমি অনেক আগে একবার ভোলায় আসছিলাম, তখন কিন্তু এই ঘাটটি ছিল না। এই শ্রীপুর এরিয়াতে একটি ঘাট আছে, লঞ্চ টার্মিনাল আছে সেখানে, সেটা আরো পরে। কিন্তু এই ঘাটটি সেই ঘাটের অনেকটা আগেই। এই সবজিগুলি বরিশাল থেকে নিয়ে আসছে, এই ঘাটে সবজিগুলি নামানো হলো। লঞ্চটি ইতিমধ্যে ছেড়ে দিল শ্রীপুর এলাকার পশ্চিম পাশের ঘাট থেকে। এই যে দেখুন বন্ধুরা, কত বড় নদী।
প্রিয় ভিউয়ার্স, এই আরেকটি ফেরি আসলো ভোলা থেকে। এটা হলো চন্দ্রমল্লিকা 8। আমরা শ্রীপুরের যে মেইন ঘাটটি, যেখানে টার্মিনাল বসানো আছে, সেই ঘাটের কাছাকাছি চলে এসেছি। আমরা পিছনে দুটি ঘাট অতিক্রম করে 3য় নম্বর ঘাটে এসে পৌঁছালাম। দেখুন, এলাকা একেবারে নদীর পর ভেঙে চুরমার হয়ে গেছে। বোঝাই যাচ্ছে এই নদীর পাড়টিতে অনেক গাছগাছালি ঘরবাড়ি ছিল। শ্রীপুর লঞ্চ ঘাটের টার্মিনালে বার্থিং করা হয়ে গেল লঞ্চটির। এই লঞ্চ ঘাটে বেশি একটা যাত্রী ওঠানামা করলো না। এই ট্রলারগুলি সম্ভবত এখানে লোকাল এরিয়াতে চলাচল করে, বেশি দূরে যাতায়াত করে না। এই শ্রীপুর লঞ্চ ঘাটে যাত্রী উঠলো না, কিন্তু বেশ কয়েকজন যাত্রী নামতেছে। শ্রীপুর লঞ্চ ঘাট থেকেও আমরা ঘাট ত্যাগ করলাম। আমরা পরপর 3টি ঘাট অতিক্রম করলাম ইতিমধ্যে। প্রথমটি হলো লাহারহাট, পরেরটি শ্রীপুর পশ্চিম পাশ, আর এটি হলো শ্রীপুর মেইন ঘাট টার্মিনাল যে আছে, যে ঘাটটি, সেই ঘাটটিও আমরা এখন অতিক্রম করতেছি। এই যে বোটগুলি দেখতেছেন, এগুলি ভোলা থেকে আসছে, ভোলা ভেদুরিয়া থেকে আসছে। এগুলি হয়তো বা লাহারহাট কিংবা বরিশালেও যেতে পারে। এই যে একটি ব্যাপার দেখুন বন্ধুরা, এই ফেরিটির পিছনে কয়েকটি স্পিড বোট বেঁধে রেখেছে। এগুলি আসলে লাহারহাট থেকে এভাবে বেঁধে রেখেছে, ভোলা যাচ্ছে। এই স্পিড বোটগুলি ভোলা নেওয়ার জন্য কোনো আলাদা তৈল খরচ করতে হচ্ছে না, এভাবে বেঁধে দিয়েছে, এখন এভাবে যাচ্ছে আর কি। এই ফেরিটির নাম হলো শাপলা শালুক। ফেরিগুলির নামগুলি সুন্দর সুন্দর বন্ধুরা। সামনে দেখা যাচ্ছে ড্রেজার দিয়ে নদী খনন করতেছে, সম্ভবত এখানে পানির পরিমাণ কম। আমরা আরেকটি ঘাটে চলে আসলাম, এটা হলো ভোলা ফেরিঘাট। বন্ধুরা, এটাও একটি ভোলারই ঘাট, কিন্তু আমাদের ভেদুরিয়া যে লঞ্চ ঘাট শেষ গন্তব্য, সেটা কিন্তু খুবই কাছাকাছি এখান থেকে। দেখুন ভিউয়ার্স, লঞ্চের বাঁ পাশে ইলিশ মাছের নৌকা, ইলিশ মাছ নিয়ে লঞ্চের যাত্রীদের কাছে বিক্রি করার জন্য লঞ্চের পাশে পাশে নিয়ে ঘুরছে এবং ডাকছেন।
কেজি না ঠিয়া? কত করে বেচেন? কতটুকু হবে? কতটুকু হবে? কয় কেজি হবে? দুই কেজি হবে না সম্ভবত। বন্ধুরা, বিগত দিনেও এখানে কিন্তু ঘাট দিত না এই লঞ্চগুলি। শ্রীপুরের একটা ঘাট এবং এই ফেরিঘাট, এই দুটি ঘাট বাড়তি বর্তমানে দিতেছে। আমি যখন আগে আসতাম ভোলায় তখন কিন্তু এই ঘাট দুটি ছিল না। এখানেও কোনো টার্মিনাল নেই। এই ঘাট দুটি সরকারি অনুমোদনবিহীন ঘাট। সরকারি অনুমোদিত যদি ঘাট হতো তাহলে কিন্তু টার্মিনাল থাকতো এবং সেই টার্মিনালে টোল থাকতো। এখান থেকেও লঞ্চটি ছেড়ে দিয়েছে। আর কিছুক্ষণের মধ্যে আমরা সেই ভোলা ভেদুরিয়া লঞ্চ ঘাট পৌঁছাবো। বন্ধুরা দেখুন, এখানেও ড্রেজিং হচ্ছে। নদীর অনেক জায়গাতেই এভাবে পানির পরিমাণ কমে গেছে, চর জেগেছে আর কি। চর কেটে কেটে সেখানে গভীর করা হচ্ছে লঞ্চ চলাচলের জন্য। এখান থেকে একটি নদী ঢুকেছে, শাখা নদী, সরু ভিতরে। এই ঢাকার লঞ্চগুলি সাধারণত এই শাখা নদীটিতেই এই ভিতরে প্রবেশ করে এবং এখান থেকে বেশ কিছুটা দূরত্বে সেই ঢাকার লঞ্চ ঘাটটি। ভোলা বেদুরিয়া থেকে দেখুন আরেকটি লঞ্চ ছেড়ে যাচ্ছে বরিশাল থেকে এবং ভোলা থেকে। দুই সাইড থেকেই প্রতি ঘন্টায় একটি করে লঞ্চ ছেড়ে যায় এভাবে, এবং এর মাঝেও অগণিত স্পিড বোটগুলি যাতায়াত করতে থাকে। বন্ধুরা, অবশেষে আমরা ভোলা বেদুরিয়া এসে পৌঁছালাম। আমাদের লঞ্চটি ছেড়ে আসছে বরিশাল থেকে দুপুরে 1টায়। আমরা ভোলা ভেদুরিয়া লঞ্চ ঘাট পৌঁছালাম বিকাল 3টা 30 মিনিটে। আমাদের 2 ঘন্টা 30 মিনিট সময় লাগলো ভোলা ভেদুরিয়া লঞ্চ ঘাট পৌঁছাতে। দেখুন প্রিয় ভিউয়ার্স, এখানেও কিন্তু ইলিশ মাছ বিক্রি হচ্ছে এবং এই মাছ বিক্রেতা দেখুন কতটা চিপার ভিতরে গিয়ে নৌকা নিয়ে মাছ নিয়ে এখানে বসে আছেন। যে কোনো সময় বিপদও হতে পারেন কিন্তু ওনার। বন্ধুরা, আমি এখন ছাদ থেকে নেমে যাব, নিচে নেমে এখন লঞ্চ থেকে লঞ্চ ঘাটে নেমে যাব। তো আপনারা পুরো ভিডিওতে সাথেই ছিলেন, এই জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দিবেন বন্ধুরা।
আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।